সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব খান ব্রাদার্স, কেপিপিএল এবং সিমটেক্স এই তিনটি স্টক নিয়ে। এই স্টকগুলো নিয়ে আমরা এই সপ্তাহে এর আগেও দুবার আপডেট দিয়েছি এবং আপনাদের আমরা যে প্রজেকশন দিয়েছি সেই প্রজেকশন অনুযায়ী এই স্টক তিনটি রাইট ডাইরেকশনে ভালো পারফরমেন্সের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তাই আবারও আজ আমরা এই তিনটি স্টক নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আমরা গত 6 দিন আগে একটি পোস্ট করেছিলাম এই সপ্তাহের মোমেন্টাম স্টক, আলোচনা করেছিলাম অ্যাপেক্স ট্যানারি, কেপিপিএল, খান ব্রাদার্স, সিমটেক্স এবং অ্যাপেক্স স্পিনিং নিয়ে। এই পাঁচটি স্টকই এ সপ্তাহে মোরালেস ভালো পারফর্ম করেছে, তবে কেপিপিএল, খান ব্রাদার্স এবং সিমটেক্স শক্তিশালী মোমেন্টাম নিয়ে এখন এগিয়ে যাচ্ছে। এছাড়া আমরা গত দুদিন আগে আলোচনা করেছিলাম ইএচএল, খান ব্রাদার্স, কেপিপিএল এবং অ্যাপেক্স ট্যানারি নিয়ে। সো যারা যারা আমাদের এই চ্যানেলটি রেগুলার ফলো করেছেন এবং বাই করেছেন, আশা করি আপনারা এখন গেইনার। আর যারা যারা বাই করেননি, আশা করি আপনারা আমাদের অ্যাকুরেসি লেভেল সম্পর্কে ধারণা পেয়েছেন। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সবার আগে ট্রেন্ডি স্টকগুলো নিয়ে অ্যাকুরেসির সাথে আমরাই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। এখন আমরা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং আমরা এর আগের পোস্টে আপনাদের বলেছিলাম যে এই স্টকটি এখন বর্তমানে সুপার বুলিশ মোমেন্টামে আছে এবং এটি ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ব্রেকআউট অনেক স্টকই দেয়, কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আপনাদেরকে আমরা মেনশন করেছিলাম, আমরা আপনাদেরকে দুটো কন্ডিশন দিয়েছিলাম যে এই স্টকটির ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভলিউমের ধারাবাহিকতা ঠিক ছিল, যার কারণে আমরা আপনাদেরকে যে প্রজেকশন দিয়েছি 19 টাকা 30 পয়সা আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম, সেই টার্গেটটি অ্যাচিভ করে গেছে। এখন যেহেতু এই স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে গেছে, এখন আমরা আরও লঙ্গার হরাইজনে এই স্টকটির অবস্থান দেখব এবং আমরা পরবর্তী টার্গেট সেট করব এই স্টকটির জন্য। সো এই স্টকটি এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে সাপোর্ট লেভেল, ফার্স্ট সাপোর্ট লেভেল 19। সো যারা যারা নতুন করে এন্ট্রি দিয়েছেন তাদের জন্য এই স্টকটির স্টপ লস হবে 19 এর নিচে নেমে গেলে এই স্টকটি থেকে আমরা এখন এক্সিট হয়ে যাব। আর যারা সেল করে দিয়েছেন, আজকে আমরাও কিছু স্টক এই স্টকটিতে আমরা কিছু এক্সিট নিয়েছি। সো যারা যারা সেল করেছেন তারা যদি আবার নতুন এন্ট্রি নিতে চান, তাদের জন্য একই এই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিলে আমাদেরকে মাথায় রাখতে হবে 19-এর নিচে যদি চলে আসে এই স্টকটি থেকে আমরা স্টপ লস দিয়ে বেরিয়ে যাব। আর অ্যাজ লং এজ স্টকটি 19-এর উপরে অবস্থান করছে, আমরা ট্রেডটা কন্টিনিউ করব এবং 19-এর উপরে থাকলে আমরা এখন বর্তমানে যে টার্গেটটি সেট করব সেই টার্গেটটি আশা করছি অ্যাচিভ করবে। সো আমাদের সেকেন্ড টার্গেট হবে 25। যাত্রাপথে একটি রেসিস্টেন্স আছে, সেটি হচ্ছে 22 এই জোনটাতে কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে একটা সেল প্রেশার হয়ে কিন্তু স্টকটি ফার্দার আবার ডাউন হয়ে যেতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমাদের সেকেন্ড টার্গেট হবে 25। যাত্রাপথে 22তে আমরা অ্যালার্ট থাকবো। আমরা চাইলে এই জোনটাতে সেল দিয়ে রাখতে পারি, সেল দিয়ে আবার এটি যদি 19-এ এসে আবার সাপোর্ট পায় কিংবা এই যে পয়েন্টটাতে সাপোর্ট নেই সেটা আইডেন্টিফাই করে আবার চাইলে আমরা এন্ট্রি দিতে পারি। এভাবে আমরা চাইলে ট্রেড করতে পারি। আর আমাদের এখন সেকেন্ড টার্গেট 25 আর আমাদের থার্ড টার্গেট হবে 32। সো সেকেন্ড টার্গেটটি কিন্তু একটা স্ট্রং সেল প্রেশার আসবে এই জোনটিতে, কারণ এখানে একটা ক্লাস্টার অফ রেসিস্ট্যান্স, একটা কি রেসিস্ট্যান্স এই জোন থেকে কিন্তু বেশ কয়েকবার রিজেক্ট হয়েছে এবং একটা বড় রকমের পতন হয়েছিল। সো এই জোনটা ব্রেকআউট করতে কিন্তু এই স্টকটির জন্য খুব একটা ইজি হবে না। ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, সেটা ভালো, কিন্তু ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকেও তাও এই জোনটি ব্রেকআউট করতে কিছুটা সময় নেবে। অ্যাটলিস্ট আমি যেটা পার্সোনালি মনে করছি ফার্স্ট অ্যাটেম্পটে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারবে না এবং এই জোন থেকেও কিছুটা রিট্রেস্ট হওয়ার সম্ভাবনা আছে। সো শর্টকাটে আবারও বলে দিচ্ছি, স্টকটির এখন সেকেন্ড টার্গেট 25, যাত্রাপথে বাধা হচ্ছে 22। এই জোনটাতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর স্টকটি যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন
তাদের জন্য স্টপ লস হবে 19 এর নিচে যদি নেমে যায় স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে। আর যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন তাদের জন্য একই। আর যারা হোল্ড করছেন আপনারা চাইলে ট্রেডটা যেহেতু আপনাদের ফেভারে রান করছে আপনারা হোল্ড করতে পারেন। আমরা কিছু সেল দিয়েছি, এখনো কিছু আমরা হোল্ড করছি। সো আশা করছি আমাদের সেকেন্ড টার্গেটটিও অ্যাচিভ করতে সমর্থ হবে, কারণ এই স্টকটি সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এখন এগিয়ে যাচ্ছে এবং স্টকটির ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে। অ্যাজ লং এজ মোমেন্টাম ঠিক আছে উইল কন্টিনিউ দিস ট্রেড। আর যখনই দেখবো আমরা ভলিউম আস্তে আস্তে এটি ডাউন হয়ে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, মোমেন্টাম লস্ট হচ্ছে, আমরা তখন এই স্টকটি থেকে এক্সিট নিয়ে নিব। এখন আমরা দেখে নিচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই স্টকটির ক্ষেত্রে আপনাদেরকে আমরা যে টার্গেটটি দিয়েছিলাম সেটি ছিল 16 থেকে 17 এবং এই জোনটা আমরা বলেছিলাম একটা হিউজ সেল প্রেশার এই স্টকটি ফেস করবে। সো এই স্টকটি কিন্তু রাইট ডাইরেকশনে এখনো আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই জোনটাতে আমরা বলেছিলাম যে একটা ভালো রকমের সেল প্রেশার আসতে পারে 14। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা ক্লাস্টার অফ রেজিস্ট্যান্স এই জোনটাতে আছে, যার কারণে এই জোনে এসে কিন্তু একটা সেল প্রেশারের কারণে আজকে কিছুটা রিট্রেস করেছে এবং আমরা একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করেছি। আপনাদেরকে বলেছিলাম যে 13.8 থেকে 14 এই জোনটাতে একটা সেল প্রেশার আসতে পারে এবং কিছুটা রিট্রেস করতে পারে। সো স্টকটি এখন একটা সেল প্রেশার ফেস করছে। তবে আমরা এখন যেটা খুব গুরুত্ব সহকারে দেখব ভলিউম। স্টকটির ভলিউম অ্যাজ লং এজ ঠিক আছে, আমরা আশা করছি এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে সক্ষম হবে এবং স্টকটি আমরা যে টার্গেট সেট করেছি সেই টার্গেট হিট করতে সমর্থ হবে। সো এখানে 15 টাকা 50 পয়সা এখানেও একটা ভালো সেল প্রেশার হবে, এটি কিন্তু আমরা একটা লিডিং ইন্ডিকেটর ইউজ করেছি। আর এখানে এখন একটু সময় নেবে এই জোনটাতে, হয়তো নেক্সট ট্রেডিং সেশনে 14 টাকার উপরে যদি এটি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু স্টকটি কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 15 টাকা 50 পয়সা পর্যন্ত হিট করতে পারে। আর গ্র্যাজুয়ালি হয়তো নেক্সট উইকে কোনো একটা সময় এই স্টকটি আপ টু 16 থেকে 17 এই জোনটাতে আসবে এবং আমরা আমাদের যে টার্গেট সেট করেছি সেই টার্গেটটি অ্যাচিভ করে নেবে। সো আমরা আপনাদেরকে ফার্স্ট টার্গেট দিয়েছিলাম মেবি 15 আর সেকেন্ড টার্গেট দিয়েছিলাম 16 থেকে 17। সো এখন আমরা এই জোনটাতে স্টকটি একটা রেজিস্ট্যান্স ফেস করছে। আর স্টকটির জন্য এখন আপনারা যারা যারা চিন্তা করছেন সাপোর্ট এখন 11 লেভেলে, এই জোনটাতে কিন্তু 12 টাকা জোনে স্ট্রং সাপোর্ট। আর স্টকটির যে ভলিউমের ধারাবাহিকতা এই ট্রেন্ডটিকে আমরা একটা খুব শক্তিশালী একটা ট্রেন্ড হিসেবে চিহ্নিত করেছি এবং এই স্টকটি একটি ইম্পালসিভ মুভ, তার থার্ড ওয়েভ এখন রানিং। এটি কিন্তু আমরা ডে চার্টে যেহেতু আলোচনা করছি, এটি কিন্তু ফর দ্য শর্ট পিরিয়ডের জন্য এটি একটা ট্রেন্ড। এখন আমরা যদি উইকলি চার্টে স্টকটির অবস্থান আমরা এখন উইকলি চার্টে একটা লঙ্গার হরাইজনে এই স্টকটির অবস্থান দেখার চেষ্টা করছি। স্টকটি আমরা যে আপনাদের টার্গেট দিয়েছিলাম এই টার্গেটটি আমরা ঠিক রাখছি। আর লং টার্ম হরাইজনে এই স্টকটি কিন্তু 15 টাকা 50 পয়সা, এখানে কিন্তু একটা ফিবোনাসি সাইকেল এই জোনটাতে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। তবে এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করতে সক্ষম হবে বর্তমান যে ভলিউম ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই ভলিউমটি অ্যাবজর্ব করে স্টকটি কিন্তু এই যে একটি হাই ছিল রিসেন্ট একটি হাই 17 টাকা পর্যন্ত এই জোন এই 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 এরিয়াতে এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং চেষ্টা করবে এটা ব্রেকআউট করে হয়তো নিউ একটি হাই ক্রিয়েট করার জন্য। সো আমরা আপাতত আমাদের টার্গেটেই থাকি 17, এই জোনটাতে আমরা আমাদের প্রফিট টেক করব। আর এখন এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হবে 12 টাকা 80 পয়সা। এই জোনটাতে কিছুটা সময় নিয়েছিল 12 ব্রেকআউট করতে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টও স্টকটি এখন আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। 12 থেকে 12.80 এখন স্ট্রং সাপোর্ট স্টকটির জন্য, ট্রেন্ডটি খুবই স্ট্রং। আশা করছি আমরা এই টার্গেটটি অ্যাচিভ হবে এই স্টকটির ক্ষেত্রে। তবে 15 টাকা 50 পয়সা আপনারা যারা ডে টু ডে ট্রেড করছেন এই জোনটাকে আপনারা অবশ্যই নোট রাখবেন, এখানে কিন্তু একটা সেল প্রেশার হবে, এটা কিন্তু একটি ফিবোনাসি সাইকেল এবং এখান থেকে কিছুটা রিট্রেস হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দেখে নিচ্ছি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটি ডে চার্টে স্টকটির অবস্থান। এই স্টকটি দীর্ঘদিন ধরে একটা সাইডওয়ে মুভমেন্ট করছে। এই স্টকটি নিয়ে মেবি আমি গত পরশুদিনও একটি আপডেট দিয়েছি এবং আমরা আপনাদেরকে বারংবার এটি বলেছি যে এই স্টকটি একটা সাইডওয়ে মুভমেন্টে আছে এবং সাইডওয়ে ব্রেকআউট করার একটা অ্যাটেম্পট নিচ্ছে। এখানে আমরা যদি দেখি দীর্ঘদিন ধরে এটি এই জোনটা থেকে একবার রিট্রেস করেছিল এবং এখানে এসেও একবার অ্যাটেম্পট নিয়েছিল, ব্রেকআউট করার পারেনি, এখানেও কাছাকাছি এসে এখান থেকে রিট্রেসড হয় এবং ফাইনালি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
রিসেন্টলি প্রায় দুবার অ্যাটেম্প্ট নিয়েছে এই জোনটাকে ব্রেকআউট করার জন্য 25। সো এটি কিন্তু একটি কি রেসিস্ট্যান্স, আমরা যেটি আপনাদের বলার চেষ্টা করছি, এটি একটি কি রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্সটি কিন্তু রিসেন্ট সময় দুবার অ্যাটেম্প্ট নিয়েছে, এখন থার্ড অ্যাটেম্প্ট হবে। থার্ড অ্যাটেম্প্ট আশা করছি স্টকটির যে ভলিউমের ধারাবাহিকতা, এখন ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই থার্ড অ্যাটেম্পটি কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে এই স্টকটি আপ টু 30 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে। সো আমরা আপাতত এত লং প্রজেকশন রাখছি না, এখন আমরা যেটা রাখছি সেটি হচ্ছে আমরা এই জোনটাতে আসলে 25, এই জোনটাতে আসলে আমরা অ্যালার্ট থাকবো। এই স্টকটি এই জোন থেকে কিন্তু বারবার রিট্রেস করছে, সো এটি একটি মেজর রেসিস্ট্যান্স, কি রেসিস্ট্যান্স। এই জোনে আসলে আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে এবং এটি যদি ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে একটা ব্রেকআউট ট্রেডেরও অপরচুনিটি ক্রিয়েট হবে। সো যারা যারা এন্ট্রি দিয়েছেন আপনারা হোল্ড করতে পারেন। 25-এ আপনারা চাইলে সেল দিয়ে ওয়েট করতে পারেন। যদি 26-এর উপর এটি স্ট্রং একটা পজিশন নেয়, ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এন্ট্রি নিতে পারেন। স্টকটি কিন্তু 31 পর্যন্ত হিট করার একটা পসিবিলিটি আছে এবং আমরা তখন পরবর্তীতে এটি যদি ব্রেকআউট দেয় আমরা আমাদের টার্গেট সেট করব 31, তবে যাত্রাপথে 28 এখানেও একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে একটা রিটেস্ট হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে হয়তো স্টকটি ব্রেকআউট দিয়ে 28 এই জোনটাতে এসে একটা বাধাপ্রাপ্ত হবে, একটা সেল প্রেশারের কারণে আবার নিচে নামবে, নিচে নেমে হয়তো আবার একটা রিটেস্ট করে আবার রিভার্সালের মাধ্যমে আমাদের এই টার্গেটটি অ্যাচিভ করার সম্ভাবনা আছে। সো আপাতত আমরা এই টার্গেটটি আমরা সেট করছি না, আমরা আপাতত আমাদের টার্গেটে থাকি। আমরা যে টার্গেটটি সেট করেছিলাম যে 25 আমাদের সেল টার্গেট, এটি হচ্ছে এখন আমাদের ফার্স্ট সেল টার্গেট। এই জোনটাতে আসলে আমরা চাইলে সেল দিয়ে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা এটিকে ওয়াচ লিস্টে রাখতে পারি এবং 26-এর উপর যদি স্ট্রং পজিশন নেয়, ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে আমরা নতুন করে আবার এন্ট্রি নিতে পারি, অথবা আমরা চাইলে এই স্টকটি এখন হোল্ড রাখতে পারি। যেহেতু স্টকটি রাইট ডাইরেকশনে এগোচ্ছে, ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, আমরা চাইলে স্টকটি হোল্ডও রাখতে পারি। সো যাদের হয়তো এখন টাকার অনেকের প্রয়োজন তারা চাইলে সেলও দিতে পারেন যদি টার্গেটটি হিট করে। সো যারা যারা একটু লং টার্ম চিন্তা করছেন তারা আপাতত 31 থেকে 32 এই জোনটাতে আপনারা টার্গেট সেট করতে পারেন। যারা ডে টু ডে ট্রেডার তাদের জন্য টার্গেট হতে পারে 25 এবং এটি যদি পরবর্তীতে ব্রেকআউট দেয় আপনারা আবার নতুন করে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারেন। আর সাপোর্ট যারা চিন্তা করছেন, বর্তমানে স্টকটি কিন্তু স্ট্রং সাপোর্ট হচ্ছে 21.3, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এটি যদি ব্রেকডাউন করে এই স্টকটির ক্ষেত্রে সাপোর্ট হবে 20। সো 20 থেকে 21 দিস ইজ ভেরি স্ট্রং সাপোর্ট। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখান থেকে রিভার্সাল হচ্ছে। সো বন্ধুরা এই তিনটি স্টকই বর্তমান সময়ে ভালো পারফরমেন্সের মধ্যে আছে। আপনারা যারা যারা এই স্টকটি পছন্দ করেন আপনারা দেখতে পারেন, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। যাদের এন্ট্রি দেওয়ার ইচ্ছা আপনারা এন্ট্রি দিতে পারেন, তবে বাই সেল সম্পূর্ণ নিজ দায়িত্বেই করবেন। আমরা কাউকে এখানে মোটিভেটও করছি না, ডিমোটিভেটও করছি না, আমরা আপনাদেরকে জাস্ট টেকনিক্যাল প্যারামিটারে স্টকগুলোর অবস্থান, প্রোস অ্যান্ড কোনস সবগুলোই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি। সো বন্ধুরা আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কাইন্ডলি আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে দেবেন। আপনারা এই স্টকগুলো নিয়ে কে কী চিন্তাভাবনা করছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, জানালে আমরা উপকৃত হব। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।